মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ জন ক্রু সহ ৩৭৮ জন বাংলাদেশি দেশে ফিরিয়ে আনল ইউএস বাংলা। সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এমন মানবিক উদ্যোগ নেয় বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা। তরিক ইসলামের রিপোর্ট। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। নিরাপত্তার কারণে এরই মধ্যে ফ্লাইট বাতিল করেছে বহু উড়োজাহাজ সংস্থা। যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিল হয়েছে ২১০টি। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় ইউএস বাংলা। সকালে ২৭ জন ক্রুসহ দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট। নিরাপদে দেশে ফিরতে পেরে খুশি যাত্রীরা। সবাই আসার জন্য হাহাকার, কিন্তু আমার তো ফ্লাইট নেই, আসবে কিভাবে? ইউএস বাংলা আমাদেরকে ফ্লাইট দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ ইউএস বাংলাকে। সবাই চিন্তা ভাবনা করছে আমাদের নিয়ে, আমরা আশঙ্কাজনক আসলাম। ইউএস বাংলা ফ্লাইট না পাঠালে আমাদের অনেক টেনশন, আরো দুশ্চিন্তা আরো বেড়ে যেত। ইউএস বাংলাকে আমার পক্ষ থেকে এবং সাধারণ প্রবাসীর পক্ষ থেকে থ্যাংক ইউ, ধন্যবাদ। ভয়ে কাজ করছে, আমার যেটা হয়ে যায় তখন কি অবস্থা আমাদের, এর জন্য তখন ভয়ে আতঙ্ক অনেক কাজ করছে আমাদের। ইউএস বাংলা কর্তৃপক্ষ বলছে যাত্রীদের সহায়তা দিতেই এই মানবিক উদ্যোগ। এয়ারলাইন্স একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, এখানে আমাদের একটা দায়বদ্ধতার ব্যাপার রয়ে গেছে। এটা বাংলাদেশে যারা যাত্রী আছেন তাদের আসলে ইউএস বাংলার প্রতি যে একটা আস্থা আছে, সেই আস্থার প্রতিদান স্বরূপ আমরা আসলে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা দুবাই এয়ারপোর্ট অথরিটির সাথে পরামর্শক্রমে এবং তাদের অনুমতি নিয়ে এবং সার্বিক অবস্থা বিবেচনা করে তারা ইউএস বাংলা এয়ারলাইন্সকে আসলে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার পারমিশন দিয়েছে। যাত্রীদের প্রতি, বাংলাদেশিদের প্রতি যে একটা ভালোবাসা, ভালো লাগার একটা ব্যাপার আছে, তারই প্রতিদান হিসেবে আমরা আসলে এই ফ্লাইটটা পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছি। শুক্রবার দুবাই থেকে আরেকটি ফ্লাইট ঢাকায় অবতরণের কথা রয়েছে বলে জানিয়েছে ইউএস বাংলা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।